শান্তি। আচ্ছা, একবার কল্পনা করা যাক তো, আমাদের ভেতরের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ধ্বংসাত্মক যে রাগটা আছে, সেটাকে একটা সুন্দর মোড়কে বাঁধা হলো। তার ওপর ধরুন একটা চমৎকার ফিতে জড়ানো হলো, আর তারপর সেটাকে ঈশ্বরের জন্মদিনে একটা উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হলো। শুনতে কিন্তু বেশ অদ্ভুত লাগছে। একদম তাই, বেশ অদ্ভুত। কিন্তু যদি বলা যায় যে নিজের এই নেতিবাচক আবেগটাকে অন্য কারো সম্পত্তি বা আমানত হিসেবে গণ্য করাটা আসলে মানসিক শান্তি পাওয়ার সবচেয়ে বড় একটা সাইকোলজিক্যাল হ্যাক। হ্যাঁ, এটা সত্যিই একটা দারুণ চিন্তার খোরাক। ওম শান্তি। ওম শান্তি। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা এমন একটি মুরলি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা শুধু আমাদের চিরাচরিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জই করে না, বরং আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের ব্যবহৃত একটি অত্যন্ত সাধারণ শব্দ আমাদের মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। ঠিক বলেছেন। আর একই সাথে আমরা এটাও দেখব যে কিভাবে অত্যন্ত সাধারণ কিছু পদক্ষেপ, খুবই ছোট ছোট কিছু পরিবর্তন আমাদের আধ্যাত্মিক যাত্রার রূপরেখা চিরতরে বদলে দিতে পারে। আপনি ঠিক যেখান থেকে শুরু করলেন, আজকের এই মুরলির মূল সুরটাই আসলে সেখানে বাধা। আচ্ছা, সেই জন্মদিনের বিষয়টা? হ্যাঁ, এই মুরলিতে এমন একটা জন্মদিনের কথা বলা হয়েছে যাকে বিচিত্র জয়ন্তী বা এক ওয়ান্ডারফুল জন্মদিন বলে উল্লেখ করা হয়েছে। আমরা তো সাধারণত জন্মদিন বলতে বুঝি কোনো একজন ব্যক্তির পৃথিবীতে আসার দিন, তাই না? হ্যাঁ, সাধারণ হিসাব তো সেটাই। কিন্তু এই জয়ন্তী সারা কল্পে আর কখনো আসে না। কারণ এখানে শুধু বাপদাদার জন্মদিন উদযাপিত হচ্ছে না, বরং একই সাথে বাচ্চাদেরও জন্মদিন উদযাপিত হচ্ছে। ও আচ্ছা, ঈশ্বর এবং আধ্যাত্মিক পথের পথিকদের একই দিনে জন্ম বা জাগরণ। একদম। এই যে দ্বৈত উদযাপন, এটাই একে এতটা অনন্য করে তুলেছে। আর ঠিক এখানেই ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্যের কথা উঠে এসেছে এই মুরলিতে। দিনগুলোতে কি করা হয়? হয়তো একদিনের জন্য একটা উপবাস রাখা হলো বা সারা রাত জাগরণ করা হলো। সাময়িক একটা ব্যাপার আর কি। ঠিক। এই বিষয়টাকে আমরা যদি একটু আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তবে এই একদিনের ভক্তি বা উপবাস হলো আজকালকার মোবাইল অ্যাপগুলোর ধরুন ওই ওয়ান ডে ফ্রি ট্রায়ালের মতো। দারুণ একটা তুলনা দিয়েছেন, ওয়ান ডে ফ্রি ট্রায়াল। তাই না? 24 ঘন্টার জন্য একটা আধ্যাত্মিক অনুভূতির স্বাদ পাওয়া গেল, কিছু পুণ্য অর্জন করা হলো, তারপর আবার যে সেই। কিন্তু এই মুরলিতে বাপদাদা যা চাইছেন তা সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রা যোগ করে। তিনি বলছেন পবিত্রতার ব্রত নিতে হবে, আর তা মাত্র 1 বা 2 দিনের জন্য নয়, পুরো 21 জন্মের জন্য। 21 জন্মের জন্য পবিত্রতা। মন, বচন, কর্ম এবং সম্পর্কের পবিত্রতা। এটা তো রীতিমতো একটা লাইফ টাইম প্রিমিয়াম সাবস্ক্রিপশন। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে। কি রকম খটকা? মানুষের মন তো স্বভাবতই নিয়ম বা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির কথা শুনলে একটু ভয় পায়, গুটিয়ে যায়। 21 জন্ম বা এত দীর্ঘ একটা সময়ের জন্য মন এবং কর্মে সম্পূর্ণ পবিত্র থাকার এই ব্রতটা কি একজন সাধারণ মানুষের কাছে খুব বড় একটা মানসিক বোঝা বা অসম্ভব কোনো লক্ষ্য বলে মনে হতে পারে না? হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে দেখলে এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক। দীর্ঘমেয়াদী কোনো ব্রত বা নিয়মের কথা শুনলেই আমাদের মন এক ধরনের প্রতিরোধ তৈরি করে। কিন্তু এখানেই মুরলির সবচেয়ে চমকপ্রদ মনস্তাত্ত্বিক দিকটি লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কি? মুরলি এই পবিত্রতাকে কোনো জোর জবরদস্তির নিয়ম বা রুল হিসেবে চাপিয়ে দিচ্ছে না, বরং একে বলা হচ্ছে জন্মসিদ্ধ অধিকার। অধিকার, নিয়ম নয়? একদম। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। যখন কাউকে বলা হয় এই নিয়মটা মানতেই হবে, তখন তার ভেতরে একটা চাপ সৃষ্টি হয়। কিন্তু যখন কেউ বিশ্বাস করে যে এটা আমার অধিকার, তখন সেটার জন্য আর আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না। অধিকারবোধের সাথে এক ধরনের সাবলীলতা জড়িয়ে থাকে। একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার চলে আসে। ঠিক তাই। একদিনের উপবাস বা জাগরণ হলো একটি সাময়িক ত্যাগের অনুভূতি, যেখানে মানুষ ভাবে আমি কষ্ট করে কিছু একটা ছাড়ছি। কিন্তু মুরলিতে যে জাগরণের কথা বলা হচ্ছে তা কোনো কিছু ছেড়ে দেওয়ার কষ্ট নয়। এটা হলো নিজের আসল স্বরূপে ফিরে আসার এক অসীম জাগরণ। বিষয়টা সত্যি খুব গভীর। হ্যাঁ, যখন কেউ গভীরভাবে উপলব্ধি করে যে এই পবিত্রতা কোনো বাইরের নিয়ম নয়, বরং এটাই তার আদি স্বরূপ, তখন সেই 21 জন্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আর কোনো বোঝা মনে হয় না। তখন সেটা হয়ে দাঁড়ায় এক অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন। দারুণ বলেছেন। চলুন এই অধিকার বোধের জায়গাটা থেকে একটু সামনে এগোই।
এই যে সারা জীবনের জন্য বা ধরুন 21 জন্মের জন্য পবিত্রতার একটা ব্রত নেওয়া হচ্ছে, বাস্তবে এই ব্রতটা ভেঙে যায় কেন? ঠিক কোন জায়গাটা আমাদের সবচেয়ে বেশি দুর্বল করে দেয় বা আমাদের এই শান্তির রাজ্যকে ধ্বংস করে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুরলী খুব স্পষ্টভাবে একটা জিনিসের দিকে আঙুল তুলেছে, আর তা হলো ক্রোধ বা রাগ। এখানেই শিবরাত্রির একটা চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে আজকের মুরলীতে। আমরা তো জানি যে শিবের পূজায় সাধারণত আকন্দ ফুল দেওয়া হয়, হ্যাঁ, আকন্দ ফুল তো বেশ পরিচিত একটা নৈবেদ্য। কিন্তু বাপদাদা এই জন্মদিনে উপহার হিসেবে বাচ্চাদের কাছ থেকে ক্রোধরূপী আকন্দ ফুল চাইছেন। মানে নিজের রাগটাকে উপহার হিসেবে দিয়ে দিতে হবে, যাতে দর্পণের মতো বা আয়নার মতো স্বচ্ছ হওয়া যায়। আর এখান থেকে বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে ওঠে। একদম, এই সমর্পণের বিষয়টা। হ্যাঁ, কারণ মুরলী বলছে একবার হাত তুলে এই ক্রোধ বাপদাদাকে দিয়ে দেওয়ার অর্থ হলো এটি এখন আমানত। বিষয়টা ভেবে দেখুন, এটা ঠিক যেন কেউ তার পুরনো সারাক্ষণ সমস্যা করা গাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিল বা উপহার দিয়ে দিল। মানে মালিকানা বদলে গেল। ঠিক, এখন সেই গাড়ির মালিক কিন্তু আর সে নয়, কিন্তু কিছুদিন পর সে লুকিয়ে সেই গাড়ির চাবি চুরি করে আবার সেটি চালানোর চেষ্টা করছে। একবার ক্রোধ ঈশ্বরকে উপহার হিসেবে দিয়ে দিলে সেটি তো আর নিজের থাকে না। আমানতে খেয়ানত করা তো জঘন্য অপরাধ। ওই গাড়ির উপমাটা দিয়ে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। যখন কেউ বিক্রি করে দেয়া গাড়িটা আবার চালানোর চেষ্টা করে, সেটা শুধু বোকামি নয়, সেটা আইনত অপরাধ বা ট্রেসপাসিং। আধ্যাত্মিক দিক থেকেও ব্যাপারটা ঠিক তাই। একদম। এর পেছনের মনস্তত্ত্বটা আসলে আরও একটু গভীর। রাগ বা ক্রোধ এমন একটা জিনিস যাকে মানুষ খুব সহজেই নিজের পরিচয়ের সাথে মিলিয়ে ফেলে। আমরা কথায় কথার বলি না, আমি খুব রাগী মানুষ বা আমার খুব রাগ উঠে গিয়েছিল। হ্যাঁ, মানে রাগটা যেন আমারই একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক, কিন্তু মুরলী এখানে একটা অত্যন্ত শক্তিশালী ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নকরণের পদ্ধতি শিখিয়েছে। যখন কেউ তার রাগকে একটি আকন্দ ফুল হিসেবে কল্পনা করে এবং সেটি বাপদাদাকে সমর্পণ করে দেয়, তখন সে মানসিকভাবে নিজেকে ওই আবেগটা থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। বাহ, মানে রাগটা তখন আর নিজস্ব সম্পত্তি থাকে না। একদমই না, এটি একটি বাহ্যিক বস্তুতে পরিণত হয়। আর এই বাহ্যিকীকরণ বা এক্সটার্নালাইজেশন মানুষকে অত্যন্ত দ্রুত শান্ত হতে সাহায্য করে, কারণ তখন আর সে নিজের সাথে লড়াই করছে না। আর ক্রোধ কেন এত ভয়ঙ্কর, তাই না? হ্যাঁ, কারণ এটি শুধু নিজের ক্ষতি করে না, এটি সেন্টারে, পরিবারে বা যে কোনো সম্পর্কে সবার কানেকশনে একটা নেতিবাচক প্রভাব ফেলে। একজন রাগী মানুষ শুধু নিজেই দিশেহারা হয় না, সে তার চারপাশের পুরো পরিবেশের ভাইব্রেশনকে বিষাক্ত করে তোলে। এই ডিট্যাচমেন্টের ধারণাটা সত্যিই যুগান্তরকারী। নিজের আবেগটাকে একটা বাহ্যিক বস্তু হিসেবে দেখা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে রাগ, এটা তো আর হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। এর তো নিশ্চয়ই একটা উৎপত্তি স্থল বা শেকড় আছে। অবশ্যই আছে, আর মুরলী ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছে। ঠিক, রাগের একেবারে গভীরে নজর দিলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ঈর্ষা এবং ওয়েস্ট থটস বা অপ্রয়োজনীয় চিন্তাই হলো ক্রোধের বীজ। আর জানেন, এই বীজ থেকে মহিরুহু তৈরি হওয়ার পেছনে কোন সারটা সবচেয়ে বেশি কাজ করে? কোন সারটা? একটা ছোট্ট শব্দ, কেন বা কিউ। ও হ্যাঁ, এই কেন শব্দটা। এটা কেন হলো, সে ওটা কেন করল, পরিস্থিতিটা এমন কেন। সারাদিন ধরে এই ক্যাঁ ক্যাঁ বা কিউ কিউ করার স্বভাবটাই নাকি আমাদের ভেতরে সমস্ত রাগের জন্ম দেয়। মুরলী একটা দারুণ পরামর্শ দিচ্ছে। বলছে এই কেনকে কামাল বা চমৎকার শব্দে রূপান্তর করতে এবং সব পরিস্থিতিতে হাঁ জি আচ্ছা জি বলে মিলেমিশে চলতে। এটা একটা বড় শিফট। কিন্তু মানে এখানে এসে আমি একটু থমকে গেছি। আমার মনে একটা যৌক্তিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। মানব সভ্যতার এত যে বিকাশ, বিজ্ঞান থেকে শুরু করে দর্শন, সব কিছুর মূলেই তো এই কেন শব্দটি রয়েছে, তাই না? প্রশ্ন না করলে তো নতুন কিছু শেখা যায় না। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক একটা চিন্তার জায়গা। আমরা যদি জীবনের প্রতিটি অপ্রত্যাশিত বা অন্যায় পরিস্থিতিতে শুধু হাজি আচ্ছা জি বলে মেনে নিই, তাহলে কি বুদ্ধিবৃত্তিক বিকাশ থেমে যাবে না? সবকিছু মেনে নিলে কি মানুষ একটা সময় অন্ধ অনুসারী বা প্যাসিভ হয়ে পড়বে না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই দ্বন্দ্বটা তৈরি হওয়াটাই প্রমাণ করে যে আমরা শব্দটাকে কতটা গভীরভাবে আমাদের বুদ্ধিমত্তার সাথে জড়িয়ে ফেলেছি। কিন্তু এখানে পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। পার্থক্যটা ঠিক কী রকম? ধরুন,
জ্ঞান অর্জন করা, নতুন কিছু আবিষ্কার করা বা কোনো মেকানিজম বোঝার জন্য কৌতূহলশত কেন প্রশ্ন করা এক জিনিস, আর জীবনের প্রতিদিনের ড্রামায় প্রতিটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে বা মানুষের আচরণে অসন্তোষ প্রকাশ করে অভিযোগের সুরে কেন এমন হলো বলা, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আচ্ছা, মানে ইন্টেনশন বা উদ্দেশ্যটা আলাদা। একদম। বিজ্ঞানের কেন নতুন আবিষ্কারের জন্ম দেয়, কিন্তু ইগো বা অহংকারের কেন জন্ম দেয় ওয়েস্ট থটস এবং ক্রোধের। যখন আমরা সম্পর্কের ক্ষেত্রে বা কোনো পরিস্থিতির ক্ষেত্রে সারাক্ষণ কেন বলে অভিযোগ করি, তখন আমরা আসলে বর্তমান বাস্তবতাকে অস্বীকার করি। মন তখন একটা নেতিবাচক লুপের মধ্যে আটকে যায়। বুঝতে পারছি। মুরলি এখানে মূলত আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্সের কথা বলছেন, কোনো অন্ধ অনুকরণের কথা বলছেন না। অতীতের একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যখন আদিতে পাকিস্তানে জগদম্বা মায়ের তত্ত্বাবধানে বোর্ডিং খোলা হয়েছিল, তখন তিনিও কিন্তু বাচ্চাদের এই কি ভাষা ব্যবহার করতে নিষেধ করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, এর মানে এই নয় যে তিনি তাদের বুদ্ধিহীন হতে বলছিলেন। এর অর্থ হল ড্রামার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। যখন কেউ কেনর বদলে পরিস্থিতিতে কামাল বা চমৎকার হিসেবে দেখতে শুরু করে, তখন মস্তিষ্ক অভিযোগের মোড থেকে বেরিয়ে আসে। সেটা সরাসরি সমাধানের মোডে চলে যায়। কেন মানুষকে আটকে রাখে অতীতে, আর কামাল তাকে নিয়ে যায় ভবিষ্যতের দিকে। অসাধারণ। মানে জানার জন্য প্রশ্ন করো, কিন্তু অভিযোগ করার জন্য নয়। ইগোর কেন আর কৌতূহলের কেনর মধ্যে এই বিভাজনটা সত্যি ভাবনার জট খুলে দেয়। কিন্তু এই যে আমরা কেন থেকে কামালে যাওয়ার কথা বলছি, এই রূপান্তরটা তো আর এক রাতের ব্যাপার নয়। না, মোটেও না। এর জন্য প্র্যাকটিস দরকার। ঠিক, এর জন্য নিজের পুরুষার্থ বা প্র্যাকটিসের ওপর তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন। আর মুরুলিতে এই আত্মমূল্যায়ন বা চেকিং করার জন্য হোলি উৎসবের সাথে সম্পর্কিত একটা দারুণ পদ্ধতির কথা বলা হয়েছে। হ্যাঁ, চার্ট পাঠানোর বিষয়টা একদম বলা হয়েছে, হোলির আগে মধুবনে নিজের চার্ট পাঠাতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, কোনো লম্বা লম্বা গল্প বা পাতার পর পাতা কাগজ নষ্ট করার দরকার নেই। শুধু একটা ছোট চিরকুটে ওকে লিখতে বলা হয়েছে। শুধু ওকে? হ্যাঁ, আর যদি সারাদিনে কোনো ভুল হয়, তবে সেই ওকের মাঝখান দিয়ে শুধু একটা লাইন টেনে দিতে হবে। ভুল বেশি হলে 2-3টে লাইন টানতে হবে, ব্যাস। কিন্তু মানে এটা কি একটু বেশি সহজ হয়ে গেল না? মনে তো হতেই পারে। আমরা তো সাধারণত সাইকোলজিতে বা সেলফ হেল্পে দেখি যে ভুল করলে সেটা নিয়ে জার্নালিং করতে বলা হয়, বিস্তারিত লিখতে বলা হয় যে কেন ভুলটা হলো, কি মনে হচ্ছিল। কিন্তু এখানে শুধু একটা রেখা টেনে দিতে বলা হচ্ছে। এত সহজ একটা পদ্ধতিতে কি আদৌ কোনো গভীর রূপান্তর সম্ভব? আপনি জার্নালিংয়ের কথা বললেন, তো অনেক সময় কি হয় জানেন? কি হয়? যখন আমরা আমাদের ভুলগুলো নিয়ে বিস্তারিত লিখতে বসি, তখন আমরা অবচেতনভাবে সেই ভুলের পক্ষে অজুহাত বা জাস্টিফিকেশন তৈরি করতে শুরু করি। আমরা লিখি, আমি রেগে গিয়েছিলাম কারণ সে আমাকে এই কথাটা বলেছিল। ও আচ্ছা, মানে আমরা নিজেদের ডিফেন্ড করতে শুরু করি। ঠিক তাই। এর ফলে আমরা আবারও সেই নেতিবাচক আবেগটাকে নিজের ভেতরে বাছিয়ে তুলি এবং ইগোকে প্রশ্রয় দিই। কিন্তু যখন শুধু একটা দাগ টেনে দেওয়া হয়, তখন সেখানে কোনো অজুহাতের জায়গা থাকে না, কোনো গল্প থাকে না। মানে একদম ফ্যাক্ট ভিত্তিক চেকিং। একদম। সেটা হলো নিজের ভুলটাকে চরম সত্যতা এবং ডিট্যাচমেন্টের সাথে স্বীকার করে নেওয়া। এটি সরাসরি ইগোতে আঘাত করে, কিন্তু কোনো ইমোশনাল ড্রামা তৈরি না করেই। আর এই প্রসঙ্গের সাথেই মুরলিতে একটা অত্যন্ত গভীর সতর্কবাণী দেওয়া হয়েছে। বলা হয়েছে, সময় কোনো টিচার বা শিক্ষক নয়। সময় পরিবর্তনের আগেই নিজেকে পরিবর্তন করতে হবে। এই কথাটা আমাকে খুব গভীরভাবে ধাক্কা দিয়েছে। কারণ আমাদের একটা খুব সাধারণ প্রবণতা আছে, তাই না? আমরা কথায় কথায় বলি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, সময় সব ক্ষত সারিয়ে দেবে, বা সময়ে একদিন তাকে সব শিখিয়ে দেবে। হ্যাঁ, আমরা সময়কে একটা জাদুকরীর সমাধান হিসাবে ধরে নিই। একদম। আর এটাই হলো আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বিভ্রম। মানুষ ভাবে সময় তাদের বদলে দেবে, কিন্তু সময় যখন কোনো কিছু শেখায়, তখন সেটা সাধারণত খুব কঠিন এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতির মাধ্যমে শেখায়। মানে ঠেকে শেখা যাকে বলে। ঠিক। মুরলি বলছে, সময়ের মুখাপেক্ষী হয়ে বসে থেকো না, প্রোঅ্যাক্টিভ হও। সময় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার আগে, পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাওয়ার আগে নিজের ভেতরে পরিবর্তন আনো। এখানেও সেই জগদ্দম্মা মায়ের উদাহরণ টানা হয়েছে। আচ্ছা, তিনি কিভাবে এত দ্রুত সিদ্ধি লাভ করেছিলেন? তিনি কিন্তু কখনো সময়ের অপেক্ষা করেননি।
বাপদাদা কোনো ইশারা দিয়েছেন আর তিনি সাথে সাথে সেই মুহূর্তেই তা নিজের জীবনে প্রয়োগ করেছেন। এই যে তাৎক্ষণিকতা, এই অ্যাকশন ওরিয়েন্টেড মানসিকতা, এটাই একজনকে তীব্র পুরুষার্থে পরিণত করে। সময়কে শিক্ষক বানালে শুধু বাধ্য ছাত্র হয়ে মার খেতে হবে, কিন্তু নিজে থেকে পরিবর্তন হলে সময়ের মালিক হয়ে ওঠা যায়। সময়ের মালিক হয়ে ওঠা অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। যদি সময় আমাদের শিক্ষক না হয়, তবে আমাদের এই মুহূর্তের কাজগুলো, বিশেষ করে অন্যদের সাথে আমাদের মিথস্ক্রিয়াগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একদম তাই। আর ঠিক এই জায়গাটাতেই মুরলির শেষের দিকের বরদান এবং স্লোগানটি একদম খাতে খাপে বসে যায়। বরদানে বলা হচ্ছে, সবাইকে রিগার্ড বা সম্মান দিলে নিজের রেকর্ড ঠিক থাকে। যে সবাইকে বড় মনে করে সম্মান দেয়, সে সবার স্নেহী হয়ে যায়। আর এর মূল চাবিকাঠি হলো একটি ছোট্ট নীতি, আগে তুমি বা ইউ ফার্স্ট। ইউ ফার্স্ট। আমি যখন এই অংশটা পড়ছিলাম, আমার মনে হলো মুরলির শুরু থেকে শেষ পর্যন্ত একটা খুব সুন্দর সুতো গাঁথা আছে। আমরা শুরুতে ক্রোধ ত্যাগের কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ, ক্রোধরূপী আকন্দ ফুল। একদম। আর একটু তলিয়ে দেখলে বোঝা যায়, এই আগে তুমি নীতিটি হলো সেই ক্রোধ দূর করার সবচেয়ে বড় হাতিয়ার। কারণ রাগ আসে কথা থেকে, আমি ঠিক, আমার কথাটা শোনা হলো না, আমাকে গুরুত্ব দেওয়া হলো না, এই প্রবল অহংকার বা ইগো থেকেই তো রাগের জন্ম। একদম সঠিক বিশ্লেষণ। কিন্তু যখন কেউ কোনো পরিস্থিতিতে স্বেচ্ছায় আগে তুমি বলছে, তখন সে মুহূর্তের মধ্যে তার ইগোকে সরিয়ে রাখছে, অন্যের মতামত বা অস্তিত্বকে আগে জায়গা দিচ্ছে। আর ইগো যখন গলে যায়, তখন তো অভিযোগের কেন বা রাগের আর কোনো অস্তিত্বই থাকতে পারে না। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই আগে তুমি নীতিটি শুধু একটি শিষ্টাচার বা ভদ্রতার লেবাস নয়, এটি আধ্যাত্মিকতার একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিনিয়োগ। চমৎকার বলেছেন, আধ্যাত্মিক বিনিয়োগ। হ্যাঁ, মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, একবার দেওয়া মানে অনেকবার নেওয়ার অধিকারী হয়ে যাওয়া। আমরা যখন মন থেকে কাউকে রিগার্ড বা সম্মান দিই, তখন আমরা শুধু সামনের মানুষটার ইগোকেই শান্ত করি না, আমরা আমাদের সেন্টারের পরিবেশকে, চারপাশের ভাইব্রেশনকে বিঘ্নমুক্ত রাখি। মানে এটা একটা প্রতিরক্ষামূলক বর্মের মতো কাজ করে। ঠিক। আর স্লোগানের কথা যদি ধরি, সেখানে বলা হয়েছে, বাপ-দাদার শিক্ষা সময় মতো স্মরণে আসাই হলো তীব্র পুরুষার্থ। এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক। আধ্যাত্মিক জ্ঞান তো সবার কাছেই আছে। সবাই জানে যে রাগ করা খারাপ, সবাইকে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, থিওরি তো সবারই জানা। কিন্তু যখন আসল পরীক্ষা আসে, যখন কেউ চরম অপমান করে বা যখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক সেই ট্রিগার পয়েন্টে, আগ্নেয়গিরি বিস্ফোরিত হওয়ার ঠিক আগের মুহূর্তটিতে, কি মনে পড়ে যে ক্রোধ একটি আমানত বা পরিস্থিতি একটি কামাল? সেটাই তো আসল চ্যালেঞ্জ। সময় পেরিয়ে যাওয়ার পর শান্ত হয়ে বসে আফসোস করে বলা যে আমার রাগ করাটা উচিত হয়নি, সেটা তো সবাই পারে। কিন্তু ঠিক ঘটনার মুহূর্তে শিক্ষাটাকে কাজে লাগানোই হলো আসল তীব্র পুরুষার্থ। অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, ঠিক যুদ্ধের ময়দানেই অস্ত্রটার কথা মনে পড়তে হবে। একদম তাই। চলুন আমরা আজকের এই গভীর আলোচনার একদম শেষ প্রান্তে এসে একটু ফিরে তাকাই। ওম শান্তি দিয়ে শুরু হওয়া এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে 21 জন্মের পবিত্রতার ব্রত আসলে কোনো বোঝা নয়, বরং একটি জন্মসিদ্ধ অধিকার। আমরা শিখলাম ক্রোধকে একটি আকন্দ ফুলের মতো বাহ্যিক বস্তুতে পরিণত করে ঈশ্বরকে আমানত হিসাবে দিয়ে দেওয়ার সেই অসাধারণ সাইকোলজিক্যাল পদ্ধতি। আমরা দেখলাম কিভাবে ইগোর কেন বা অভিযোগের স্বভাবটাকে কামাল বা ড্রামার সৌন্দর্যে বদলে ফেলা যায়। জানলাম সেই সহজ ওকে চার্টের কথা, যা অজুহাতের পথ চিরতরে বন্ধ করে দেয়। এবং সময়ের অপেক্ষায় না থেকে কিভাবে আগে তুমি নীতির মাধ্যমে রেকর্ড এবং রিগার্ড দুটোকেই সুরক্ষিত রাখা যায়। সত্যি, প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে দারুণভাবে যুক্ত। একদম। তো আজকের আলোচনা শেষ করার আগে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আজকের আলোচনায় আমরা দেখলাম যে যাবতীয় ক্রোধ, যাবতীয় হতাশার মূল কারণ হলো এই কেন শব্দটি, মানে প্রতিটি অপ্রত্যাশিত বিষয় নিয়ে অভিযোগ করার প্রবণতা। কিন্তু একবার কল্পনা করুন, যদি আমরা আমাদের জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা, প্রতিটি ছোট বড় সংকট, এমনকি অন্য মানুষের অত্যন্ত বিরক্তিকর বা অন্যায় আচরণগুলোকেও
বিচার করার বদলে সেগুলোকে এই বিশাল মহাবিশ্বের নাটকের একটি চমৎকার বা কামাল হিসেবে দেখতে শুরু করি। বাহ! যদি আমরা এটা মেনে নিই যে এখানে যা কিছু ঘটছে তার পেছনে এক বৃহত্তর নিখুঁত পরিকল্পনা রয়েছে, তবে আমাদের মস্তিষ্কের গঠন বা চেতনার কাঠামো কতটা বদলে যাবে। হয়তো তখন জীবনে আর কাউকে আলাদা করে ক্ষমা করার প্রয়োজনই পড়বে না, কারণ ক্ষমা তো তাকেই করতে হয় যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে। কিন্তু যদি ভেতরে অভিযোগ করার মতো আর কিছুই অবশিষ্ট না থাকে, তবে যা পড়ে থাকবে তা হলো কেবলই এক অবিশ্রান্ত শান্তি। অসাধারণ একটি ভাবনা। এই গভীর চিন্তাটি নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ওম শান্তি। ওম শান্তি।